Hi everyone, welcome back to my channel Bangalore to Tirupati journey part 2. I hope আপনারা আমার পার্ট 1 দেখে নিয়েছেন। যদি না দেখে থাকেন তো ভিডিওর নিচে আমি লিংক দিয়ে দিয়েছি, অবশ্যই গিয়ে আগে পার্ট 1টা দেখে নিন, না হলে ভিডিওসটা বুঝতে পারবেন না। আর ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা কন্টিনিউ দেখুন। সো ওখান থেকে আমরা তিরুমালা বাস নিয়েছিলাম। তো তিরুমালা ঢোকার আগেই এখানে চেকপোস্ট ছিল, যেখানে সব কিছু চেক করবে, চেকিং হবে, যেটা চেকিং পয়েন্ট। দেন বাসের মধ্যে কিছু ইনস্ট্রাকশন ছিল যে তিরুমালাতে কোনো প্লাস্টিক কভার, বটল এইসব ইউজ করা যাবে না। তো ওপর থেকে তিরুমালা একদম ওপরে, পাহাড়ের ওপরে, তো পাহাড়ের ওপর থেকে তিরুপতি পুরো দেখা যাচ্ছে। তো থেকে নিচটা দেখতে খুবই সুন্দর লাগছিল। এটা ডিস্টেন্স ছিল 45 or 50 মিনিটস মতো। দেন পৌঁছে গেলাম সিআরও অফিস। এই বাস স্ট্যান্ডে নেমে আমরা সোজা স্ট্রেট হেঁটে চলে গিয়েছিলাম, যেখানে আমাদেরকে লাইন দিয়ে ফ্রি রুমের জন্য থাকতে হতো। সো ফ্রি রুমের জন্য ওখানে আমরা লাইন দিয়েছিলাম, যেহেতু ভোর 5:30টার সময় ওই অফিসটা ওপেন হবে। তো ওখানে প্রায় 1.5 ঘন্টা মতো লাইনে ছিলাম আমরা। এখানে অনেকজন লাইনে আছে, অগুন্তির বাইরে। সো তারপরেও আমরা পেয়ে গিয়েছিলাম রুম। তো তখন ওরা চালান দিয়ে দিয়েছিল একটা, আর ফোনে মেসেজ আসার ছিল, বাট 6:30 ওদের মেসেজ আসে। 6:30 মেসেজ আসার পর 6:45-এ আমরা রুম পেয়েছিলাম। তো রুমটা খুব ভালো ছিল, খারাপ ছিল না, মোটামুটি ঠিকই ছিল। এটা ছিল হল, এটা ছিল বেডরুম, আর ওটা বাথরুম। সো এই রুমের জন্য ওরা একটা আইডেন্টি প্রুফ চায়, যেখানে আমার হয়েছিল আমি ম্যারিড, তো আমার টাইটেল চেঞ্জ করা ছিল না, ওরা আমার ম্যারিড সার্টিফিকেট চেয়েছিল। সো এখানে ওরা ফার্স্ট অফ অল নিবে 500 ডিপোজিট উইথ 50 রুপিস, মানে 550 নেবে। সো 500টা ওরা রিটার্ন করে দেবে যখন রুম ছেড়ে দেওয়া হবে। তখন ওরা 500টা রিটার্ন করেও দিয়েছিল, আমাদের রিটার্ন চলে এসেছিলো। সো সকালবেলা এত সুন্দর লাগছে, তাই ভাবলাম একটু সকালটা ঘুরে আসি। ঘুরতেই তো এসেছি, যদি ঘুমিয়ে পড়ি তাহলে আর কি হবে। সো বেরিয়ে পড়েছিলাম। এত সুন্দর হাওয়া দিচ্ছে, এত ভালো লাগছে কি বলবো। এটা হচ্ছে আমাদের বালাজি ভেঙ্কটেশ্বর মহারাজ, যিনি এখানে আছেন। মন্দিরের ভেতরে তো ফোন অ্যালাউ নেই, তাই জন্য বাইরে ওনাকেও রাখা হয়েছে, যাতে সবাই একটু ফটোস তুলতে পারে। সো এটা ছিল পুরো মার্কেট, এখানে সব কিছু পাওয়া যাচ্ছিল, অনেক রকমের অনেক কিছু। তো ওখানে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, ধোসা অ্যান্ড বড়া। আর এখানে চুড়ি দেখে তো আমার ভীষণই পরতে ইচ্ছে করছিল, তো আমি ওখান থেকে চুড়ি নিয়ে নিয়েছিলাম। চুড়ির প্রাইস ছিল অনলি 50 রুপিস, তাই আমি 2 ডজন কিনে নিয়েছিলাম। আর এটা ছিল যাত্রী সদন, যেখানে কিনা পুরোপুরি ফ্রিতে থাকা যাবে। তো যাত্রী সদনের লেফট সাইডেই ছিল যেখানে সবাই মুন্ডন করাচ্ছিল, মানে যাদের চুল দেওয়ার ছিল, তো তারা ওখানে চুল দিতে পারে, ওখানে ফ্রিতে জুতো রেখে দিতে পারে। সো গাইস, পার্ট 2টা এই পর্যন্ত। সো কন্টিনিউ দেখতে থাকো পার্ট 3।